আমি আমার স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে ওটাকে আমি উইন করব সেটা তো আমার চ্যালেঞ্জ। জানি না, দেখো এখন যদি সিলেকশনে যদি মনে করে যে হ্যাঁ হতে পারে, প্রবাবিলিটি আছে, কারণ মহিলাদের তো রিজার্ভেশন হওয়ার কথাই আছে। আমাদের 50%, 51% রেশিওতে মহিলা আছেই, দেওয়া উচিতও। তো জানি না এটা ইমপ্লিমেন্ট এখন থেকে হবে কি, এটা 29-এ গিয়ে হবে। মাইন্ডের দিক থেকে আমরা খুব স্ট্রং, তো আমরা খুব প্র্যাকটিক্যাল, তো আমরা জানি 50-50 হতেও পারে, নাও হতে পারে, কারণ আমাদের নামে এমনি একটু সবাই একটু অবসেসিভ থাকে। আমি লাইফে কখনো হারিনি, যদি আমি করি সেটা আমি আমার স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে ওটাকে আমি উইন করব সেটা তো আমার চ্যালেঞ্জ। আমার লাইফে অলওয়েজ চ্যালেঞ্জ ছিল, ঠিক আছে। আমি 18 ইয়ার্স এজ থেকে আমি মানে ঘর চালাই, দিল্লির মতন শহরে আমি রেন্ট পে করতাম। আমার যে আগে এক্স ছিল তাকেও আমি চালাতাম দিল্লির মতন শহরে 18 বছর বয়স থেকে। ফিডব্যাকের প্রশ্নই নেই, যত নাম এসছে সেগুলো লিস্ট করছেন, আর সেটা নিয়ে আলোচনা হবে। যে যোগ্য মনে হবে পার্টি তাকে প্রার্থী করবে। আমার যতদূর জানা আছে, একজ্যাক্ট সংখ্যা বলতে পারবো না, প্রায় 3,500 নাম ড্রপ বস্টে পড়েছে, আর বেশিও হতে পারে। তার মধ্যে আমার স্ত্রী, তিনি পার্টির পুরনো কর্মী, অনেকে যেমন নাম দিয়েছে, উনিও নিজের ইচ্ছা জাহির করেছেন যে আমিও ভোট লড়তে চাই। পার্টি যোগ্য মনে করলে তাকে টিকিট দেবে, নাহলে দেবে না। আপনার সবুজ সংকেত রয়েছে? না, আমি তো ওনাকে বলিনি যে তুমি রাজনীতি করতে পারবে না, তুমি রাজনীতি করো, তোমার ইচ্ছা মতো করবে, নিজের জোরে করবে, পার্টি বাকি ডিসিশন নেবে। হ্যাঁ, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি প্রার্থী হয়ে যায়, মানে সংসারটা সামলাবে। আমাদের আবার সংসার কি, সামলাবার জন্য লোক আছে, মা আছেন বাড়িতে। রাজনীতি করে ও আগের থেকে করে, আমিও আগের থেকে করি, সেভাবে রাজনীতি করব। আর আমরা প্রার্থী হব কি না সেটা পার্টি ঠিক করবে। ধরুন দুজনেই প্রার্থী হলেন, দুজনেই জিতেও গেলেন, কি হবে তখন? দুজনের আলাদা আলাদা সংসার ছিল, এক হয়েছে, আবার দুজনে লড়াই করবে, পার্টির কর্মীরা লড়াই করবেন, তারা পার্টির নেতাদেরকে জেতান, নিজেকেও জেতে না।